আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়েশা বলছি। আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো সকালে ঘুম থেকে উঠে বিছনাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো এরপরে চলে যাব সকালের নাস্তা তৈরি করতে। তো এই তো এদিকে চলে আসলাম সকালের নাস্তা রেডি করতে। তো এখন এই তো ভাজি করে নিচ্ছি, পটল দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি আর ডিম ভেজে নিব। তো এই তো এদিকে আমার আলু দিয়ে পটল দিয়ে ভাজিটাও হয়ে গেছে আর ডিম ভাজাটা করে নিব। আর পরোটাগুলো আমি আগেই ভেজে রেখেছি। তো এই তো এখন একটু নাস্তাটা খেয়ে নিব। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই তো নাস্তাটা খেয়ে শেষ করলাম, এখন চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। তো দুপুরে আজকে করব চিকেন বিরিয়ানি। তো চিকেনটা এই তো কষানো হয়ে গেছে এদিকে, আর আমি বিরিয়ানি চালটাও একটু ভেজে নিচ্ছি। তো আসলে আমার এই টাইপের খাবারগুলো একটু বেশি খাওয়া হয়। আমার ছেলেমেয়েরা একটু বিরিয়ানি টিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। ওদের যদি 3 বেলাই আমি বিরিয়ানি দিতে পারি তাতে ওদের কোনো সমস্যা নেই, ওরা তাতেই রাজি। আর এই যে আলু বোখরা দিয়ে দিলাম। তো আলু বোখরাগুলো একটু কালো কালো হয়ে গেছে। আমার 1 কেজি পরিমাণ আলু বোখরা আনা ছিল, তো সেটা আমি ফ্রিজে রাখবো তাও ভুলে গেছি, আর মনে নেই ভিতরে রাখতে। তো পরে যখন মনে হয়েছে তখন তো বের করে দেখি হায় রে, সবগুলো একটু কালো কালো হয়ে গেছে। তো কি করবো, 1 কেজি আলু বোখরা খেতেও তো কম সময় লাগে না। তো এখন এখন আপাতত রেখে দিছি। তো এখন আর কি হবে, কালো তো হয়েই গেছে। যাই হোক, এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো মাশাআল্লাহ ঝরঝরেই হয়েছে বিরিয়ানিটা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। তো এই তো বিরিয়ানিটা দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো এরপরে চলে আসলাম একটু ছাদে বিকেলবেলায়। আর আজকে এমনি মনটা অনেক খারাপ, রাতে একটু ঘুমাতে পারিনি। রাত যখন ঠিক 1:30 বাজে তখনই শুনতে পাচ্ছি ডাকাত আসছে, ডাকাত, আপনারা সবাই সাবধান, হুঁশিয়ার। তো এই শব্দ যখন কানে আসে সাথে সাথে লাফ দিয়ে উঠি এবং ব্যালকনি দিয়ে যখন তাকিয়ে দেখি রাস্তায় শুধু মানুষ আর মানুষ। তো এই দেখে তো হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে, আবার কোথায় কি হলো, আল্লাহ তুমি মাফ করো। তো এরপরে আর রাতে একটু ঘুমাতে পারিনি, এটাই টেনশন করছি, শুধু ভাবতেছিলাম আল্লাহ কোথায় কি হলো, কোথায় কি হলো। তারপরে ভালো লাগে না আর। তো এই তো বিকেলে একটু ছাদে এসে সবার সাথে একটু গল্প করলাম, তো মনটা ভালো লাগলো। আর প্রকৃতির কাছাকাছি থাকতে আমার অনেক ভালো লাগে, আমি এর যত্ন নিতেও ভীষণ ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর এর কাছাকাছি থাকতে পারলে আমার মনটাও খারাপ থাকলে মনটাও ভালো হয়ে যায়। তো এই তো আজকে এমনি তো পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর সেই সাথে ভালোই লাগে। তো এখানে ভালোই সময় কাটালাম, অনেকক্ষণ বসে সবার সাথে একটু গল্প করলাম, তো মনটাও ভালো হয়ে গেল। এই তো এই যে মাশাআল্লাহ এই পেয়ারাটা বড় হয়ে গেছে, হয়তো কয়েকদিন পরে এটা খাওয়া যাবে। আর বাকি পেয়ারাগুলো এখনও ছোট ছোটোগুলো হয়তো আরও কিছুদিন গেলে খাওয়া যেতে পারে। তো এই তো, আর এদিকে আকাশটা আজকে ভীষণ সুন্দর, মনে হচ্ছে যদি 2টো ডানা থাকতো তাহলে পাখির মতো মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াতাম। পাখিরা কত স্বাধীন তাই না, মন চাইলে ওরা সারাদিন আকাশে উড়ে বেড়াতে পারে, আবার যখন সময় হয় তখন ওরা বাসায় ফিরে আসে। তো আসলে পাখিরা অনেক স্বাধীন, ওদের মতো যদি আমরা স্বাধীন হতাম আসলে সেটা তো আর সম্ভব না। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।